প্রায় 42,30,000 বাড়ি তৈরি করেছি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, সারি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম, এখনো করে দেবে সরকার। আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5,000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদি বাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদি বাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না? 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? মোদি বাবুর গ্যারান্টি 100 দিনের কাজ বন্ধ। 100 দিনের কাজে 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পায়নি এতদিন। আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি, বলছি নাকি দুর্নীতি হয়েছে। আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের 133টা টিম এখানে পাঠিয়েছিলেন, সব দেখে গেছে, সার্টিফাই করে গেছে। 11 লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কার ভাবে আমাদের কাছে চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি। তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে, আপনার বাড়ি চাই, আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন। খবরদার করবেন না, ওই 11 লক্ষ বাড়ি আমরা করে দেবো। তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো। এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় 6 লক্ষ। এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না। গ্রামীণ রাস্তা সব বন্ধ। আর পানীয় জল আমরা 2025-এর শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করব। জায়গা জোগাড় করতে হয়, পাইপ কিনতে হয়, পাইপ নিয়ে যেতে হয়। রাস্তায় পাইপ পড়লে, রাস্তা ভাঙলে আবার লোকের মধ্যে ক্ষোভ জন্মায়, নানা রকম কারণ আছে। তাও বলে বেড়াচ্ছে বিজেপি, ঘর ঘর মা পানি বিজেপি দেতা হ্যায়। কেতনা দেতা হ্যায়? আমরা দিই 40% টাকা, আমরা দিই জমির টাকা, আমরা দিই মেনটেনেন্সের টাকা। তার মানে আমরা দিলাম 75 আর তুমি দিলে 25। আর তুমি নাটক করে বেড়াচ্ছ, मिथ्ये কথা বলে বেড়াচ্ছ। तुम घर घर में पानी दे रहा है, मगर तुम पानी तो नहीं दे रहा है, तुम सम्राट बन के, जमींदार बन के लोगों के ऊपर अत्याचार कर रहा है। अत्याचारी सरकार, অনাচারের সরকার, ব্যভিচারের সরকার, অপপ্রচারের সরকার, শুধু নিজেদের আত্মপ্রচারের সরকার। আমি নিজের কথা কখনো নিজে বলি না। ওরা দেখবেন আমাকে বলছে তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সব টাকা বন্ধ। আমি বললাম কেন? বললো গেরুয়া রং করতে হবে। আমি করতে দেবো না। গেরুয়া রং সাধু সন্তরা পড়বে, মন্দিরে থাকবে, পাবলিকের কাছে কেন পার্টির থাকবে? বলছে যে কোনো প্রোগ্রামে 1 কেজি রাশন, সব রাশন দেয় না ওরা, আমরা দিই 100% লোককে। বলছে রেশন কার্ডে, রেশনের ব্যাগে 5 কেজি চালে মোদির ছবি দিতে হবে আর বিজেপির পদ্মফুল দিতে হবে। আমি বলেছি না, দেব না। আমরা নিজেরা টাকা দেবো, তোমার টাকা আমি
বাংলা নিজে পায়ে দাঁড়াবে, বাংলা নিজে পায়ে দাঁড়াবে, বাংলা নিজে খরচা করবে। আজকে সন্দেশখালি নিয়ে বলছি, বড় মানে চোরের মুখের বড় গলা, চোরের মায়ের। মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। সন্দেশখালিতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন, তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভান্ডারও পান। আমরাই কিন্তু করে দিয়েছি। যদি সরকার না করতো কোথা থেকে পেতেন? আমি খুশি যে আপনি পাচ্ছেন। একবার তো স্বীকার করুন। খগেন মুর্মুর ওখানে দেয়াল লিখেছে, আমার কাছে একটা ছবি এসছে, বলছে 3000 টাকা করে দেবে লক্ষ্মীর ভান্ডার, খগেন মুর্মুকে ভোট দিন। 100 টাকা দিয়ে তো দেখা, তারপরে 3000 টাকা দিবি। যা ছিল তাই কেড়ে নিয়েছিস। 100 দিনের কাজ কেড়ে নিয়েছিস, টাকা আবাসের টাকা কেড়ে নিয়েছিস, রাস্তার টাকা কেড়ে নিয়েছিস, মহিলাদের সম্মান কেড়ে নিয়েছিস, দলিতদের সম্মান কেড়ে নিয়েছিস। আর যদি আমি বিলকিস ধর্ষণের পরে, বিলকিসের বাড়ির আরো 7 জন ধর্ষিতা হয়েছিল, মারা গিয়েছিল, সেই কেসে গুন্ডাদের ছেড়ে দিয়েছিলে, কই বিজেপি মাথায় একবারও ঢোকেনি? তুমি সন্দেশখালিতে সন্দেশ দিচ্ছ। সন্দেশখালির মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। জিজ্ঞেস করুন, আসামে মেয়েদের উপর এত অত্যাচার হয়েছে, এনআরসি কে নিয়ে কবার গেছেন মোদিবাবু? কবার গেছেন দলের লোকেরা? দলিতদের উপর অত্যাচার হয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, কবার গেছেন, কবার দুঃখ প্রকাশ করেছেন। আমাদের গর্ব সাক্ষী কুস্তি লড়ত, সেই সাক্ষী বক্সিং, হ্যাঁ, এবং সাক্ষী ভারতবর্ষের জন্য খেতাব অর্জন করলেন। তাকে যে অত্যাচার করলো, শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে প্রমোশন করে দিল। জিজ্ঞেস করুন, গুজরাটে দাঙ্গায় যে মানুষগুলো মারা গিয়েছিল, আজ পর্যন্ত বিচার পেয়েছে? উত্তরপ্রদেশের দাঙ্গায় কত লোক মারা গেছে? কোন হিসেব আছেন? বাংলাকে দুর্নীতিবাজ বলবার আগে উত্তরপ্রদেশে দেখুন, এজি রিপোর্ট প্রকাশ করুন, সেন্টারের রিপোর্ট প্রকাশ করুন, 85 লাখটা দুর্নীতি হয়েছে। গুজরাটের রিপোর্ট প্রকাশ করুন, ইউপি রিপোর্ট প্রকাশ করুন, মহারাষ্ট্রের রিপোর্ট প্রকাশ করুন। শুধু বাংলার নামে বদনাম। আর এখানকার কিছু ভেজাল সংবাদ মাধ্যম আছে, তাদের কাজ হচ্ছে বাংলার রাজনীতি মানেই দুর্নীতি। আমরা একটা কমপ্লেন লেটার কাল ইলেকশন কমিশনকে দিয়েছি। বাংলার রাজনীতি মানে দুর্নীতি, এ কথা বলার অধিকার কারো নেই। কোন বাড়িতে মায়ের 5টা ছেলে মেয়ে থাকলে একটা একটু দুষ্টু হতে পারে, একটা একটু মিষ্টি হতে পারে, তাই বলে সবাই বাড়ির খারাপ, এ কথা বলবার কোনো কারণ নেই। আজও আমরা লড়ে বেড়াই, আজও মনে রাখবেন। এই তো আমি এখানে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করতে করতে আবার চলে যাব, চাঁদ মুবারক করব। 9 তারিখে আমার ইফতার দেয়া আছে, 9 তারিখে রেড রোডে যাব, যেটা খিলাফত কমিটি নামাজ করে, সেখানে আমাকে প্রত্যেকবার আমন্ত্রণ জানানো হয়। আমিও যাই, সাথে অভিষেককেও নিয়ে যাই, জাভেদরাও যায়, আমি প্রতি বছর যাই, এবারও যাব। তাই 2 দিনের জন্য আমি কলকাতায় ফিরে যাব। আজকে 7 দিন আমি নর্থ বেঙ্গলে আছি টানা। আমি হেমদাবাদের সভা করে আজ চলে যাব অন্ডালে, কালকে আমার পুরুলিয়াতে সভা আছে, পরশুদিন আমার বাঁকুড়াতে আছে। পুরুলিয়া বাঁকুড়া করে কলকাতায় ফিরে যাব 8 তারিখে রাতে, কারণ 9 তারিখে আমার ইফতার দেয়া আছে। লাস্টে আমি আগে করি এবং লাস্টেও করি। যদি 10 তারিখে ঈদ হয়ে যায়, তাহলে তো আমাকে 9 তারিখে রাত্রে পৌঁছতেই হবে, আমাকে ইফতারটাও করতে হবে। 10 তারিখে ঈদ হতে পারে, 11 তারিখেও হতে পারে, কিন্তু সম্ভবত অনেকেই বলছে
9 তারিখে চাঁদ মুন হতেও পারে, চাঁদ রাত। সুতরাং আপনাদের আগে থেকে আমি সবাইকে চাঁদ মোবারক, ঈদ মোবারক। সারি সারনা ধর্মের জন্য যে আদিবাসী ভাই বোনেরা লড়াই করছেন তার জন্য থাকবে আমার অনেক অনেক অভিনন্দন। আমরা ট্রাইবেলদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি ট্রাইবেলদের ধামসা বাজাই, মাদল বাজাই, ঝুমুর নাচ করি, ভাওয়াইয়া ডান্স জানি, আমি ভাওয়াইয়া নৃত্য করি, আমি জানি এগুলো, আমি শিখিনি এগুলো, আপনারা আমায় শিখিয়েছেন, আপনাদের কাছ থেকে শিখেছি আমি। তাই আপনাদের বলি, কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা আমার সাথে আছেন তো? নিশ্চিন্তে থাকুন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার চলবে। কি শিক্ষাশ্রী ভাই বোনেরা চলবে, ঐক্যশ্রী ভাই বোনেরা চলবে, মেধাশ্রী ওবিসির চলবে, মুয়াজ্জিম ইমাম চলবে, পুরোহিত চলবে, জায়ের থান চলবে, মাজিদ থান চলবে, দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, শিব পুজো হবে, অন্নপূর্ণা পুজো হবে, বাংলা আদিবাসীদের উৎসব হবে, তপস্যালীদের উৎসব হবে। আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, সম্ভবত মতুয়া ঠাকুর। আমি আপনাদের সকলকে, মতুয়া ভাই বোনেদের, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন একলাখি বালুরঘাট কে করে দিয়েছিল? কে করেছিল মনে আছে? আমি করে দিয়েছিলাম। পড়েছিল 20 বছর ধরে করেনি। আমি এমনকি একটা রূপসী, এই যে মেয়েটা দেখাচ্ছে, বিয়ে হয়েছে, দেখুন মেয়েরা বিয়েতে ওখানেও আমরা 25,000 টাকা দিই যদি কেউ চায়। আমার রূপশ্রী মেয়েদেরও অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন, অনেক শুভনন্দন। আমার কন্যাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার বিশ্বশ্রী, আমার মেধাশ্রী, সবুজ সাথী সাইকেল পান ক্লাস 9-এ উঠলে, বিনা পয়সায় সবুজ সাথী। আর আগামী বছর থেকে ক্লাস 12-এর পরিবর্তে 11 ক্লাসেই স্মার্টফোন পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা, যাতে তাদের 11-12 ক্লাসটা ভালো করে চলে। আমি আপনাদের তুলাই পুঞ্জি চালকে খুব ভালোবাসি, আপনাদের জুটকে ভালোবাসি, চাকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি। একদিকে করিম কুমারগঞ্জ, একদিকে বালুরঘাট, একদিকে তপন, আর একদিকে হিলি, একদিকে হরিরামপুর, আর একদিকে কুশমন্ডি, একদিকে গঙ্গারামপুর। হিলিতেও আমরা হিলিতে ল্যান্ড পোর্ট তৈরি করে দিয়েছি, আর আপনাদের বালুরঘাটের যে এয়ারপোর্ট সেটাও তৈরি করে দিয়েছি, বাকি কিছু নেই। এবং আমি চাইছি বালুরঘাটের আর মালদার এয়ারপোর্টটা আর একটু বড় করতে, সেই জন্য একটু সময় লাগছে। ছোটটা হয়ে গেছে, বড় করতে বলছি এই কারণে যাতে 12-13 সিটার প্লেন আসতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু ওখানে 9 সিটারের বেশি আসতে পারে না, এবং মাত্র সিঙ্গেল ফ্লাইটে চলে, সিঙ্গেল ইঞ্জিনে। আমরা চাই ওখানে ডাবল ইঞ্জিন থাক। মোদিবাবুর গ্যারেন্টি বলছে বিজেপি নাকি ডাবল ইঞ্জিন, তো সিঙ্গেল ইঞ্জিন দিয়েছেন কেন? মানুষ মারার জন্য? মানুষের জীবন রক্ষা করতে পারেন না, আর বড় বড় কথা বলেন গ্যারেন্টি। ভোটের সময় সেজে গুজে ভালো করে বাংলা বলবে এসে 2 লাইন। আমি তো ঘুরে ঘুরে বলছি, কাগজ দেখে নয়। ওরা কি করে বলুন তো? একটা টেলিপ্রম্পটার থাকে, সেটাতে সব লেখা থাকে, আপনারা দূর থেকে বুঝতে পারবেন না। সেটাই বাংলা লিখে নিয়ে আসে, সেটাই আদিবাসী লিখে নিয়ে আসে, সেটাই কোনো কোনো রাজ্যের ভাষা লিখে নিয়ে আসে। আর সেইটাই 4 লাইন বললে ভাববে বাংলার মানুষকে বাবা রবীন্দ্রনাথ বলছে, নেতাজি বলছে, গান্ধীজি বলছে, বিরসা মুন্ডা বলছে। ওটা মনের কথা নয়, ওটা টেলিপ্রম্পটারে লেখার ভাষা। বাংলাকে ওরা চেনেই না, বাংলা সংস্কৃতি চেনেই না। বাংলা মনে রাখবেন বিশ্ব সেরা, বিশ্ব বাংলা।
কি ছাত্র যৌবন, মনের মধ্যে আছে তো প্লাবন, লড়াই করবে, বালুরঘাট জিতবে, বালুরঘাট জিতবে। আজকে আমি এখানে আসার আগে মেদিনীপুরে ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। আর বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিংয়ে কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন, এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না। তাই আমি বলবো আমার রাজবংশী ভাই বোনেদের, আমার সাঁওতালি ভাই বোনেদের, আমার ওরাও ভাই বোনেদের, আমার টোটো ভাই বোনেদের, আমার সাঁওতাল উরাও পাহাড় থেকে শুরু করে আমার যত ভাই বোনেরা আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই, আপোষ মেরে না ভাই ভাই, ভালো থাকুন। মাহালিও আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কি লক্ষ্মীর ভান্ডার চলবে, তৃণমূলও চলবে, কন্যাশ্রী চলবে, তৃণমূলও চলবে, রূপশ্রী চলবে, তৃণমূলও চলবে, স্বাস্থ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, খাদ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, বিনা পয়সায় রেশন চলবে, তৃণমূলও চলবে। মনে রাখবেন সবুজ সাথীর সাইকেল পাবেন, তৃণমূলও চলবে, স্মার্টফোন পাবেন, তৃণমূলও চলবে, মা বোনদের সম্মান পাবেন, তৃণমূলও চলবে, দলিত ভাই বোনেরা ভালো থাকবেন, তৃণমূলও চলবে। আমার মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা, কখনো কখনো বিজেপি আপনাদের ভুল বোঝায়, ভুল বুঝবেন না। মনে রাখবেন আমাকে বিপ্লবদা মনে করে দিচ্ছে বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম, ওরা করেনি। ওরা যখন হেরে বিদায় নেবে, আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে, আমরা নিশ্চয়ই করব। আজকে